চিনতে পারিনি। আমি কি করলাম? আমি অপরাধ করে ফেলেছি, নিজের পিতাকে চিনতে পারিনি। এই যে আমি মহা অপরাধ করেছি, আমি যে ভুল করেছি, পাপ করেছি, নিজের পিতাকে চিনতে পারলাম না। যার নাভি কমল থেকে আমার সৃষ্টি, আমি তাকে চিনতে পারলাম না। ক্ষমা করো প্রভু, আমায় তুমি ক্ষমা করো। চরণটা জড়িয়ে ধরে কাঁদছি। ব্রহ্মা যেখানে চরণ ধরে কাঁদছে বাবা, কাঁদতে কাঁদতে সেখানে একটা কুণ্ড তৈরি হয়ে যায়, যেটা বৃন্দাবনে আছে এখনো। সেখানে জল নেই, কিন্তু সেই কুণ্ডটা এখনো আছে, যার নাম ব্রহ্মা কুণ্ড। ওই চরণ ধরে, প্রভুর চরণ ধরে কাঁদছে। কাঁদতে কাঁদতে প্রভু কিন্তু কোনো কথাই বলছেন না। প্রভুকে প্রদক্ষিণ করে চরণটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। আজ যে আমি অহংকারে বশীভূত হয়েছি, যে ব্রহ্মাত্মের অহংকারে, তুমি সেই ব্রহ্মত্ব দূরীভূত করে দাও। আমি চাই না এই ব্রহ্মত্ব, যে ব্রহ্মত্ব পেয়ে আজ আমি তোমাকে চিনতে ভুল করেছি। শুধু কাঁদে আর বলে, দয়াময়, আমি জানি আজ যে আমার অঙ্গে চাবুকের আঘাত পড়ছে, তো এরা করছে না, এই যে তোমারই দেওয়া আঘাত তুমি করছো। তবে আমি এও জানি, তুমি যখনই যাকে আঘাত করো, তার পিছনে তোমার অনেক করুণা থাকে। তুমি বিনা কারণে কাউকে আঘাত করতে পারো না দয়াময়। আমি জানি তুমি কেন আঘাত করছো। কষ্ট না পেলে, দুঃখ না পেলে, তবে তো তোমায় ভুলে যাব, তাই তুমি মারছো। এত ভালোবাসো তুমি আমাকে। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যার বদনে কৃষ্ণ নাম, সে অশুচি হতে পারে না। আমি তোমায় ডাকছি, তুমি এসো প্রভু। আমি যদি তোমার কাছে যাই, তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যাবে। তাই তো দূরে দাঁড়িয়ে আছে প্রভু, আমাকে ভেতরে যেতে বলো না। তোমার লীলা দর্শন করছি, এইটুকু সুখ তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। আর আমার কারণে যদি তোমার ভক্তরা চলে যায়, তাহলে যে আমি বেশি কষ্ট পাবো প্রভু, আমি যাব না। জানো দয়াময়, শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি। যখন থেকে জ্ঞান হয়েছে, তখন থেকে তোমাকে আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। আমি এটাই জেনেছি, তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছি। দয়াময়, আজ তোমার কাছে যদি আমি যাই, বৈষ্ণব সমাজ যারা আমাকে দেখে সবাই তোমায় ফেলে চলে যাবে। হরিদাস, কেউ যাবে না আমায় ছেড়ে। তুমি জানো না আমি তোমায় কত ভালোবাসি। তুমি যে আমার হৃদয়ের একটা পাঁজর। জানো, তুমি নাম না করলে আমি সুখ পাই না। আমার কাছে এসো, আমি তো তোমায় ডাকছি, এসো। প্রভুর ডাকার উপেক্ষা করতে পারছে না। গৌর হরি তো বাহু প্রসার করে ডাকছে, ছুটতে ছুটতে প্রভুর চরণে জড়িয়ে ধরলেন। আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দিলে প্রভু। এত তোমার দয়া, এত করুণা তোমার। কথা দাও, কথা দাও প্রভু, কোনদিন তোমার চরণ ছাড়া আমায় করবে না। হরিদাস, আমার বুকের মাঝে এসো। তুমি জানো না, তুমি আমার হৃদয়ের একটা পাঁজর। হরিদাস,
এই জগতে সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিয়েছে, কিন্তু তুমি জীবনে এত কষ্ট পেয়েছো, কোনোদিন আমার কাছে কিছু চাওনি। আমার বড় বাসনা আমি তোমায় কিছু দেব। বাবা, ভগবান দিতে চাইছে, বলো তুমি কি চাও হরিদাস? হরিদাস বলে উঠলেন, দয়াময় আমায় নেবে তুমি। কি দেবে আমায় তুমি বলো? আমার তো কেউ নেই গৌর হরিবল। আমার তো তুমি সব, তুমি মাতা, তুমি পিতা, তুমি পুত্র, তুমি বন্ধু। তবে যদি চাইতেই হয় আমি তোমার জন্য চাই, না আমার জন্য নয়, তোমার নিজের জন্য। বলো না হরিদাস, কি চাই তোমার? আমি দিতে চাই তোমায়, বলো তুমি কি নেবে আমার কাছে? গৌর এত করুণা তোমার আমার প্রতি, এত দয়া। তবে প্রভু গো, না চাইতেই তো তোমায় পেয়েছি। আমার জীবনের বড় চাওয়া যে তুমি প্রভু, শুধু এইটুকু বাসনা তোমার চরণে, যে চরণে তুমি আজ আমাকে জায়গা দিয়েছো। কথা দাও হরিদাস, চরণ ছাড়া তোমায় আমি কখনো করব না। কিন্তু হরিদাস, এটা তো কোনো চাওয়া নয়, আমার বাসনা কিছু দিতে চাই, কিছু চেয়ে নাও আমার কাছ থেকে দয়াময়। তবে শুনে রাখো, জানো প্রভু, এই জগতে যখন কোনো মাতা পিতা মারা যায়, তার শেষকৃত্য করে কারা? সন্তান যারা। আমার তো তুমি সব, তুমি পুত্র, তুমি বন্ধু, তুমি মাতা, তুমি পিতা। তাই আর তো কেউ নেই প্রভু আমার। যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, জগতে আমার বলতে আর কেউ থাকবে না। শুধু সেই দিন তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্যটা সমাধা করে দিও। কথা দাও, কথা দাও, এই বাচ্চা পূর্ণ করবে। গৌরহরি বিপদে পড়ে গেছে বাবা। ভক্তকে কি করে আশীর্বাদ করবে, কি করে বলবে যে ঠিক আছে তুমি আমার আগে চলে যাবে, আমি তোমার সন্তান হয়ে শেষ কাজটা করব? পারবে? ভগবান কি করে ভক্ত ছাড়া থাকবে? ভক্ত যেমন ভগবান ছেড়ে থাকতে পারে না, তেমন তিনিও তো ভক্ত ছাড়া থাকতে পারে না। আশীর্বাদ করা সম্ভব পারছেন না গৌরহরি, কি করে বলবে সে? কিন্তু ঠাকুর জানে, হরিদাস ঠাকুর জানে যে প্রভু লীলা সম্বরণ করে চলে যাবে। আর প্রভু যদি চলে যায় আমরা থাকবো কি করে? আমি কি করে বাঁচবো? প্রভুকে ছেড়ে তো আমি থাকতে পারবো না। তাই প্রভু থাকবে, আমি তার আগে চলে যাব। ইচ্ছা মৃত্যু প্রকাশ করলেন ভগবানের কাছে। প্রভু কিছুক্ষণ পর চিন্তা করছে, ভক্ত বলছে কি হলো? বলো আমার শেষ ইচ্ছা পূর্ণ করবে তুমি? তুমি আমার আগে চলে যেতে পারবে না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, তাই আমি তোমার আগে যেতে চাই। বলো প্রভু, তুমি আমার সন্তান হয়ে শেষ কাজ করবে? গৌরহরি বললেন, তোমার ইচ্ছা কৃষ্ণ চরণে সঁপে দিলাম। হরিদাস ঠাকুর বলে উঠলেন, তবে তুমি আরো শোনো দয়াময়, যেদিন আমার অন্তিম মুহূর্ত আসবে, শেষ নিঃশ্বাস পরিত্যাগ হবার আগে হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার অচাদ বদন, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম, ওই নাম বলিতে বলিতে যেন আমার বাহির হয় প্রাণ। ভগবান বললেন, বেশ তাই হবে। আর কি বাসনা আছে তোমার? আর কিচ্ছু নেই প্রভু, এটাই আমার শেষ বাসনা। তুমি যখন আজ আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছো, আর তো দুঃখ নেই আমার জীবনে, শেষ ইচ্ছা তুমি পূর্ণ করবে। আর আমি কিচ্ছু চাই না, আজ আমার বড় আনন্দ দয়াময়
গৌরহরি বললেন, তাহলে হরিদাস এবার তো নাম করো, আমাকে সুখ প্রদান করো, তুমি নাম না করলে আমি সুখ পাই না। হ্যাঁ দয়াময়, আজ আমি মনের আনন্দে গাইব। ভগবান কৃষ্ণচন্দ্র বালক রূপ ধারণ করে কৃষ্ণ অবতারে শিশু হয়ে সমবয়সী সখাগণকে সাথে করে নিয়ে বনমাঝে খেলা করছে। তা ভগবান যখন খেলা করছে মা আস্তে, তারই সমবয়সী বন্ধুদের সাথে করে নিয়ে সখ্য প্রেমের সখা যারা, তাদেরকে নিয়ে যখন বনের মধ্যে খেলা করছে, এমন সময় দেবর্ষি নারদ, যিনি ছুটতে ছুটতে যাচ্ছেন চতুর্মুখ ব্রহ্মার কাছে, ব্রহ্মার কাছে গিয়ে ডাকছে দেবর্ষি নারদ, পিতা পিতা। ব্রহ্মার মানস পুত্র হলো দেবর্ষি নারদ। পিতা, জানো পিতা, আজ আমি যমুনার ধারে এক অপূর্ব লীলা দর্শন করে এলাম, আর দেখলাম স্বয়ং ভগবানকে। ব্রহ্মা বলছে, তুমি আবার যমুনার ধারে ভগবান দেখেছো? কোথায় ভগবান? যমুনা পুলিনে। সে কি, তোমার কি মাথা খারাপ হলো? না পিতা, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, আমি দেখে এলাম, স্বয়ং ভগবান দেখে এলাম, ওই স্বয়ং ভগবান দেখে এলাম, ওই যমুনা পুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম, ওই যমুনা পুলিনে খেলা করে স্বয়ং ভগবান দেখে এলাম, ওই নন্দের নন্দন যশোদানন্দন স্বয়ং ভগবান দেখে এলাম, ওই নন্দের নন্দন যশোদানন্দন স্বয়ং ভগবান দেখে এলাম। বন্ধ কর, বন্ধ কর। তুমি আর কাউকে ভগবান দেখলে না? হ্যাঁ, তুমি নন্দের নন্দন যশোদা নন্দনকে ভগবান দেখেছো? আহা পিতা, বিশ্বাস না হয় একবার আপনি নিজে গিয়ে দেখে আসুন। অসম্ভব, সে কি করে ভগবান হবে? রাখাল বালক মাঠে মাঠে ধেনু চড়ায়, সে কেন ভগবান হতে যাবে? পিতা, বললাম তো একবার নিজে গিয়ে দেখে আসুন। বিলম্ব না করে চতুর্মুখ ব্রহ্মা এবার চললেন। যমুনা পুলিনের শূন্য মার্গ থেকে লক্ষ্য দিচ্ছেন বাবা। দেখছেন কি, ভগবান সখাগণকে সাথে করে নিয়ে যমুনার ধারে বসে সেবা করছে, একে অপরের উচ্ছিষ্ট বদনে দিচ্ছে। তাই না দেখে ব্রহ্মা মৃদু মৃদু হাসছেন আর বলছেন, অসম্ভব, যে ভগবান হয় সে কি কারোর এঁঠো খায়? যে ভগবান হয় সে কি মাঠে মাঠে ধেনু চড়ায়? যে ভগবান হয় সে কি এইভাবে ধুলা মাখে? তাই গৌর হরে, প্রত্যেকটা কথাই ভুল। কেন ভুল? তিনি এঁঠো খান। কার এঁঠো? যদি প্রকৃত কোনো ভক্ত তার বদনের উচ্ছিষ্ট ভালোবাসতে পারে, তার বদনের উচ্ছিষ্ট ভগবান সেবা করে। যেমন রাম অবতারে সবরই বন থেকে কুল পেড়ে আগে নিজে মুখে খেয়ে দেখতো টক না মিষ্টি। যেই দেখতো মিষ্টি কুল অর্ধেক খেত আর এঠো অর্ধেকটা রেখে দিত। কেন? রাম আসবে, রামকে দেবতায় বন থেকে ফুল তুলে পাপড়ি ছড়িয়ে রেখে দিত পথে। যেদিন রাম আসবে আমার কুঠিরে ঢোকবার সময় যদি তার পায়ে ব্যথা লাগে, তাই পাপড়ি ছড়িয়ে রাখতো। কেন? যাতে তার পায়ে ব্যথা না লাগে। তাই গৌর হরি স্বয়ং ভগবান প্রভু রামচন্দ্র সবরীর কুঠিরে গিয়ে তারই মুখের উচ্ছিষ্ট কুল সেবা করেছিলেন। তাহলে বাবা ভগবান একটু খান না, দিতে জানতে হয়। দেওয়ার মতো দিতে পারে কয়জনা, তাই ভগবান খান না। ধুলা মাখা ভগবান যে ভক্তের চরণে সদা সর্বদাই গড়াগড়ি দেন। তিনি যে বলেন, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু।
যে ভক্ত আমাকে যে আমাকে যেমন করে ভালোবাসে, যে আমাকে যেমন ভাবে ডাকে, কৃষ্ণের প্রতিজ্ঞা এক ছিল পূর্ব হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। অর্থাৎ ভগবান বলছেন কেউ যদি আমাকে সন্তান রূপে ভালোবাসে, আমি সন্তান রূপেই তার কাছে তার মনোবাঞ্ছা পূর্ণ করি। কেউ যদি আমাকে বন্ধু রূপে ভালোবাসে, আমি বন্ধু হয়েই তার বাসনা পূর্ণ করি। আবার কেউ যদি নিজেকে দাস করে আমাকে প্রভু ভাবে, আমি নিজে সেই ভক্তি চরণে দাস হয়ে পড়ে থাকি। তাই গৌর হরি বল হরি বল। কারণ ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আমি সবার উপরে ভক্তকে রেখেছি। তাহলে তিনিও ধুলা মাখেন মা। আবার ধেনু চড়ানো, পিতৃ সম্পদকে রক্ষা করা পুত্রের একমাত্র কাজ। ভগবান যেটাই করেন তার পিছনে কারণ থাকে বাবা। তিনি তার পিতৃধনকে রক্ষা করে আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে যাচ্ছেন, রে জীব পিতৃ সম্পদকে রক্ষা করতে শেখো। তাহলে আমাদের পিতাকে অনাদি আদি গোবিন্দ, তিনি আমাদের পিতা, আমরা তার সন্তান। তাহলে তিনি যদি আমাদের পিতা হবেন, তাহলে তার সম্পদ কি? এই কলিযুগে তার সম্পদ হলো হরিনাম মহামন্ত্র, যেটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। এদিকে কি হলো মা? ব্রহ্মা আজ ব্রহ্মত্বের অহংকারে ভগবানকে চিনতে না পেরে তিনি মনে মনে ভাবলেন, তুমি কেমন ভগবান, আমি একবার পরীক্ষা করব। চিন্তা করব, সন্তানের জন্ম দিল মা বাবা, আর সেই সন্তান পরবর্তীতে গিয়ে যদি মা বাবাকে চিনতে না পারে, তার মতো অপরাধ আর কিছু আছে বাবা? যার নাভিকমল থেকে ব্রহ্মার সৃষ্টি, সেই ব্রহ্মা আজ ব্রহ্মত্বের অহংকারে নিজের পিতাকে চিনতে পারছেন না। এটাই তার অপরাধ। অহংকার এমনই একটা বিষয়, এটা যদি কারোর মধ্যে একবার এসে যায়, অহংকার এসে গেলে সে নিজেকেই ভগবান মনে করে। আজ দেখুন ব্রহ্মার কি অপরাধ, সে ভগবানকে চিনতে তো পারলই না, আবার তাকে পুনরায় পরীক্ষা করার জন্য সে কি করলো? তার 9 লক্ষ ধেনুকে হরণ করে নিল। কেন নিল? ভগবান যদি তুমি হবে, তাহলে তুমি নিশ্চয়ই ধ্যান যোগে জানতে পারবে যে আমি হরণ করেছি, আর যখনই জানতে পারবে আমার কাছে ছুটে আসবে, তবেই তো বুঝবো তুমি কেমন ভগবান। শুধু তাই নয়, ভগবান মৃদু মৃদু হাসছেন আর মনে মনে বলছেন, ব্রহ্মা আজ যখন তুমি এই কর্ম করছো, তাহলে শুধু ধেনুবৎস কেন, আমি আরেকটু সুযোগ করে দিই। তিনি কি করলেন? সখাদের বললেন, তোরা বস, একটা গাভীও দেখা যাচ্ছে না, নিশ্চয়ই গভীর কাটা বনে ঢুকে গেছে, আমি একটু দেখি কোথায় আছে। এই বলে গোবিন্দ সরে গেল। সেই মুহূর্তে সমস্ত সখাগণকেও হরণ করে নিল। নিতাই গৌর হরি। গোবিন্দ পুনরায় নিজের অঙ্গ থেকে 12 রাখাল আর 9 লক্ষ ধেনু সৃষ্টি করে ঘরে চলে গেল। ব্রহ্মা কিন্তু জানলো না মা। সে মৃদু মৃদু হাসছে আর ব্রহ্মত্বের অহংকারে বশীভূত হয়ে বলছে, দেখবো তুমি কেমন ভগবান। যদি তুমি জানতে পারো আমি হরণ করেছি, আমার কাছে ছুটে আসবে। তুমি আমার কাছে ছুটে এলেই আমি জানতে পারবো তুমি ভগবান, আর যদি না আসো তাহলে জানবো তুমি ভগবান নও। ভগবান তার কাছে গেলেন না, তাকেই নিয়ে এলেন। কিভাবে নিয়ে এলেন? সখাগণকে নিয়ে পরবর্তীতে আবার বনে এসে খেলা করছে। ঠিক তার পরের দিন ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, তাই তো আজ আমি দেখবো তুমি কেমন ভগবান, কাদের নিয়ে খেলা করো। ব্রহ্মা ব্রহ্মত্বের অহংকারে বশীভূত হয়ে তিনি মা শূন্য মার্গে লক্ষ্য দিল। একদিকে ব্রহ্মা নিজের পিতাকে চিনতে পারছে না, আর একদিকে ভগবানের লীলা দেখে এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কত সুন্দর পদাবলী লিখছেন দেখুন। বিধর্মী এক মুসলমান ভক্ত, তিনি ভগবানের লীলা দর্শন করে পদাবলী লিখছেন, আর ব্রহ্মার এমন ভাবে অহংকারে বশীভূত হয়েছে নিজের পিতাকে চিনতে পারছে না। তা যে ভক্তটি পদাবলী লিখছেন, পদ লিখছেন, সেই মুসলমান ভক্তটি, তার নামটা কি আমরা সবাই একবার শুনবো মা। শাস্ত্রে বললেন, জন্ম হোক
যথা তথা কর্ম করো ভালো। ভগবানকে যারা সেবা দেয়, ভালোবাসে, তাদের আর কোনো জাত নেই, আর কোনো পরিচয় নেই। তাদের একটাই পরিচয়, তারা ভগবানের চরণের দাস। সে যে কুলেই জন্ম নেই। আজ দেখুন সেই মুসলমান ভক্তটি কত সুন্দর ভগবানের লীলা দর্শন করে পদ লিখছে। কি বলছে? আহা খেলা তো খেলা তো খেলা তো খেলো তো খেলো তো খেলো তো আজ খেলো তো খেলো তো খেলো তো খেলা তোরা সুন্দর শ্যাম। খেলো তোরা সুন্দর আজ খেলো তো মোহন মোরতে মধুর ধার। মোহন মোরতে মধুর খেলে রাম 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 ধ্বনি হরিবল হরি 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 হরি। খেলে খেলে রাম 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 খানায় প্রিয় শ্রীদাম সুদাম মেলি খেলছে মা। কাদেরকে নিয়ে খেলা করছে? সখাগণকে নিয়ে। তা গোবিন্দের সখা কারা? শ্রীদাম সুদাম, দাম বসুদাম মধুমঙ্গল, তাদেরকে নিয়ে খেলা করছে। মহাজন বললেন সখা তো আরো আছে। অর্জুন, সেও তো সখা। বিদুর, সেও সখা। উদ্ধব, সেও সখা। কিন্তু তাদের নিয়ে খেলছে না। খেলছে কাদের নিয়ে? নামগুলো বলে দিচ্ছে। প্রিয় শ্রীদাম সুদাম মেলি প্রিয় শ্রীদাম সুদাম মেলি ওই রাম তনু দুনো ভাই খেলে রে খেলা ওই না বিনু দিয়ার বেশে খেলে রে খেলা খেলে রে রাম কানু দুলম প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্যাম মেলি স্বপ্ন তনয়া তীরে গেলি কানে কানে শুনতে পেল কোথা থেকে এক মুসলমান ছেলে করে হিন্দু দেবতার নাম, আর সেই কৃষ্ণ নাম হরিনাম দিয়ে সবাইকে পাগল করে মাথায় তুলছে। সেই কথা শুনতে পেয়ে মুসলমান সমাজ তারা আরো ক্ষেপে উঠল। এত বড় স্পর্ধা। হারেশ তখন এসে পৌঁছালেন বাবা আমাদের নবদ্বীপ ধাম থেকে আরেকটু এগিয়ে গেলে যে জায়গাটির নাম হচ্ছে ফুলিয়ানগর। ওই ফুলিয়ানগরে সুরধনী গঙ্গার পাড়ে একটা কুঠির আছে, প্রাচীন কুঠির, কৃত্তিবাসের। ওই কুঠিরের মধ্যে বসে বসে হারেশ মনে মনে চিন্তা করে, এই সুন্দর সুরধনী গঙ্গার পাড়ে নির্জন স্থান, এখানে আমাকে নিশ্চয়ই নামে কেউ বাধা দেবে না। মনের আনন্দে এখানেই আমি ভজন করব। কিন্তু বিরোধীর কি অভাব হয় বাবা? বিরোধীর দেখবেন অভাব হবে না। ঠিক শুভ কাজে একটা না একটা বিরোধী ঢুকবেই ঢুকবে। যত এলাকার ব্যক্তি ভক্ত যারা আছে সবাই যায় হারেশের মুখে নাম শুনতে। অনেক মুসলমান ব্যক্তি তারাও যায় হারেশের মুখে নাম শুনতে। আর এটাই হচ্ছে সমস্যা, যে সকল মুসলমান তো হিন্দু হয়ে যাবে যদি ওই নাম ও গাইতে থাকে। কি করা যায়? সেই সময়ের যিনি রাজত্ব করতেন, যিনি ছিলেন রাজা নবাব হোসেন শাহ, তার কাছে নালিশ গেল, হুজুর কোথা থেকে একটি ছেলে এসেছে যার নাম হারেশ, মুসলমান হয়ে করে হিন্দু দেবতার নাম, আর ওই নাম শোনার জন্য যত রাজ্যের মানুষ, এমনকি আমাদের মুসলমান সমাজের মানুষও যায়।
হুজুর এইভাবে যদি নাম করে আমাদের সমাজের আমাদের কলঙ্ক হবে, তাই আপনার কাছে এলাম হুজুর, আপনার ব্যবস্থা করুন। কিন্তু হোসেন শাহ যিনি, তিনি কিন্তু গৌরহরিকে বড় ভালোবাসতেন, ভগবানকে ভালোবাসতেন বাবা। কিন্তু মা, সাধুর পাশে যদি অসাধু না থাকে তাহলে সাধুর সম্মান বা মর্যাদা বাড়বে বাবা? নিতাই গৌরহরি। বিরোধী ব্যক্তি না থাকলে মর্যাদা বাড়বে না। আলোর পিছনে অন্ধকারটা আছে বলেই আলোকে পেয়ে আমরা খুশি। যদি অন্ধকার না থাকতো তাহলে আলোকে নিয়ে এত আনন্দ পেতাম না। তা সাধুর পাশে নাস্তিক পাষণ্ড আছে বলেই আজ যার কারণেই সাধুকে আমরা মান করি, ভালোবাসি, তার সম্মান করি। নবাব হোসেন শাহ তিনি কিন্তু ভগবানকে ভালোবাসতেন, কিন্তু হারেসের হরিনামে বিঘ্ন ঘটানোর তার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু সমাজ, যেহেতু তিনি রাজা, তার কিছু না কিছু কর্ম তো আছেই, তাই তিনি কি করলেন, যে প্রকৃত ভগবানকে ভালোবাসে তাকে তো কেউ বাধা দিতে পারবে না, বা কোনোভাবে সে নাম বন্ধ করা সম্ভব নয়, সেটা হারেস জানে। তাই নবাব সাহেব জানেন, তাই তিনি কি করলেন, তিনি বলে উঠলেন, এই কে আছো? এত বড় সাহস মুসলমান হয়ে করে হিন্দু দেবতার নাম, যাও ওকে ধরে নিয়ে এসো আমার দরবারে। নিতাই গৌরহরি। দল বেঁধে চললেন পাইক পেয়াদা হারেসকে ধরার জন্য। কিন্তু হারেস আপন মনে কৃষ্ণ নাম ভজন করছে, অগণিত ভক্ত তার মুখের মধুর নাম শোনার জন্য সবাই বসে আছে। মনের সুখে তাদেরকে নিয়ে গাইছে, ওগো তোমরা নাম করো, সময় গেলে আর পাবে না। একবার সবাই মিলে আমার সঙ্গে বলো, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, একবার লহ কৃষ্ণের নামে রে। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। আমি যথা থাকি কি গো মা, সারাদিন আপনি যে চিন্তা করবেন, রাত্রে বিছানায় বালিশে মাথা দিয়ে ঘুমাবেন, স্বপ্নের মধ্যেও দেখবেন সেটাই আসছে আপনার স্মরণে। আর যারা ভগবান চিন্তা করে তারা যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণ। একদিন রাধারানী বলেছিল, সখী বধুর কথা ভাবতে ভাবতে চোখ বন্ধ করলে মনে হয় বধু আমার কাছে, চোখ খুললেও মনে হয় চারিদিকে আমার বধু, যেদিকে তাকায় সেদিকে বধু। হরি বল। কৃষ্ণ কথা ভাবতে ভাবতে নিজেই কখনো কৃষ্ণময়ী হয়ে যায়। তাই আজ হারেস বলছে, শোনো শোনো, আমি যথা থাকি সদা দেখি, তুমি করুণা তুমি একবার কি করো, হে কৃপা যথা থাকি আমি সদা দেখি, দেখি কৃষ্ণ কৃষ্ণময়, আমি যথা থাকি সদা দেখি, দেখি কৃষ্ণময় কৃষ্ণময় কৃষ্ণ
জপ কৃষ্ণ ওহ হ্যাঁ, বন্ধ কর। এত বড় সাহস তোর, মুসলমান হয়ে করিস হিন্দু দেবতার নাম। হাতটি ধরে টানতে টানতে নিয়ে গেলেন নবাবের কাছে। সাহেব জিজ্ঞাসা করলেন, নাম কি তোর? আগে হুজুর, আমার নাম হারেস। হিদুয়ানি করিস? কৃষ্ণ নাম করিস? হ্যাঁ, কৃষ্ণ নাম করি। কেন করিস এই নাম? তা তো জানি না। হরি বল। শোন, তুই মুসলমান বলে জন্ম নিয়েছিস, তাই তুই এই নাম ভুলে গিয়ে মসজিদে যাবি, নামাজ পড়বি, আর যে পাপ করেছিস এতদিন এর জন্য কলমা পড়ে প্রায়শ্চিত্ত করবি। পারবো না হুজুর, পারবো না। জানো হুজুর, কত চেষ্টা করেছি, এই নামে এত বাধা, এই নাম করলে যে এত বাধা, কত ভেবেছি এই নাম আর করবো না। যে নামে এত বাধা সেই নাম করবো না আমি আর। কিন্তু আমি নাম ছাড়লে কি হবে? আহা, আমি ছাড়তে চাইলে কি হবে? হরি বল, হরি বল। ওই নাম সে যে আমাকে ছাড়ে না। পারবো না হুজুর, এই নাম আমি ছাড়তে পারবো না। তুই কি জানিস এই নাম না ছাড়লে তোর কি সাজা হবে? আমি জানি না আমার কি সাজা হবে, তবে জানো হুজুর, শুধু একটা কথা বলবো, খণ্ড খণ্ড করো যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। তবে রে, একে আছিস, ওকে ধরে নিয়ে যা, খণ্ড আর 22 বাজারে বেত্রাঘাত কর। যত সময় নাম না ছাড়বে আঘাত করবি, প্রয়োজনে ওকে প্রাণে মেরে ফেল, যাতে এই নাম আর কখনো করতে না পারে। কি কঠিন সাজা দিল, তাই না মা? অপরাধটা কি ছিল বাবা? কৃষ্ণ নামকে ভালোবেসেছিল। হরি বল, হরি বল। তাহলে কৃষ্ণ নামকে যারা ভালোবাসে তাদেরকে এমনই কষ্ট পেতে হয় কি? যদি ভগবানকে ভালোবেসে কষ্টই পেতে হয়, তাহলে ভগবানকে কেন ডাকবো? আমরা অনেকেই বলি, কেন ডাকবো তোমায়? আমরা ভগবানকে কেন ডাকি? সুখে থাকার জন্য। সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, সেই জন্য ডাকি, স্বার্থ পূরণের জন্য ডাকি। বাড়িতে সরস্বতী মাকে এনে পূজা দিই, কেন দিই বাবা? বাড়িতে ছেলে মেয়ে লেখাপড়া করে, মা সরস্বতী যদি একটু কৃপা করে, ছেলে মেয়ে লেখাপড়ায় ভালো হবে, ভালো নাম্বার করবে, ভবিষ্যতে চাকরি পাবে, তাতে অর্থ উপার্জন হবে, আমরা সুখে থাকবো। সবকিছুর পিছনে কিন্তু সুখ, ঘুরে ফিরে সেই সুখ। বিশ্বকর্মা ঠাকুরের পুজো দিই, বিশ্বকর্মা বাড়িতে এনে পুজো দেওয়া হয়। যার বাড়ি গাড়ি আছে, কলকারখানা আছে, তারা দেখবেন বিশ্বকর্মাকে এনে পূজা করে। তার পিছনে কারণ আছে, উদ্দেশ্য, সুখে থাকার কারণ। ভগবান যেন এসে একটু আশীর্বাদ করে। হরি বল। লক্ষ্মী পূজা কেন দেয়? ধন ঐশ্বর্য যেন একেবারে ঘর পরিপূর্ণ হয়ে থাকে। হরি বল। তাহলে সবকিছুর পিছনে আমাদের উদ্দেশ্য। তা যদি ভগবানকে ডেকে যদি কষ্টই পেতে হয়, কে ডাকবে ভগবানকে? কেন ভালোবাসবে ভগবানকে? হরি বল। আমরা তো সদা সর্বদাই সুখ কামনা করি ভগবানের কাছে, দুঃখ আমরা কেউ চাই না, তাই না? সবাই বলি ভগবান সুখ দাও। আচ্ছা, যদি শুধু সুখটাই থাকে আপনার জীবনে, ভালো লাগবে মা? মনে করুন আপনার কোনো কষ্টই নেই, সারা জীবন শুধু সুখ আর সুখ। শান্তি আছে বাবা? শুধু সুখের মধ্যে শান্তি আছে? নেই। তার একটা প্রমাণ বলি। কোন জিনিস একটা থাকলে জীবনে সুখ পাওয়া যায় না। আমাদের জীবনটা হচ্ছে একটা সেবার থালার মতো। একটা সেবার থালার ভিতরে কি কি থাকে? অন্ন থাকে। এই বলো, কি কি থাকে? তাহলে আপনি যে থালাতে সেবা করেন মা, সেই সেবার থালায় কি থাকে? অন্ন থাকে, ভাজা,
একটু অনেক সময় গরমের সময় এখন তিতো থাকবে, তাই না, শুক্তো থাকবে, আবার হয়তো দেখা গেল ডাল থাকলো, রসা থাকলো, চাটনি থাকলো, সবকিছু আছে একটা থালাতে। এখন মনে করুন সবকিছুর মধ্যে আপনার চাটনিটা খুব প্রিয়, মানে আপনি চাটনিটাকে ভালোবাসেন, তা সবকিছু সরিয়ে দিয়ে এক থালা যদি চাটনি আপনাকে দেওয়া হয়, কি ভালো লাগবে? সুখ পাবে? ভালো লাগবে না। তার মানে শুধু চাটনিতে আমি খুশি হতে পারছি না। আমি তখনই খুশি হব, চাটনিটা আমার কাছে তখনই প্রিয় হবে, তার পাশে আনুষঙ্গিক আর যারা ছিল তারা যখন থাকবে না। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে সুখ তখনই ভালো লাগবে যখন তার পাশে দুঃখ থাকবে। আমাদের জীবনটা ওই সেবার থালার মতো, সুখ আছে, দুঃখ আছে, ভালো আছে, মন্দ আছে, চাওয়া আছে, হারানো আছে, উঁচু আছে, নিচু আছে, সবকিছু আছে বলেই এই জীবনটা সুন্দর। কোনো কিছু একটাতে জীবন নয়। তাই দুঃখ কখনো যদি আমরা পাই, কখনো ভগবানের প্রতি ক্ষোভ অভিমান করবেন না। কেন না, শুধুমাত্র দুঃখই যে জীবনে থাকবে তা নয়। দুঃখ যখন থাকবে দরজার বাইরে সুখ দাঁড়িয়ে থাকবে, কারণ দুঃখ চিরকাল কারোর থাকে না। দুঃখ চলে যাবে, সুখ ভিতরে ঢুকবে। আবার জানবেন সুখ যখন থাকবে, সুখ চিরকাল থাকবে না, সুখ চলে যাবে, আবার দুঃখ ভিতরে ঢুকবে। সুখ দুঃখ দুই ভাই, তারা আসবে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমাদের কাজ কি? শুধু তাদেরকে নিয়ে চলা, মানিয়ে নিতে হবে। তাহলে আর ভগবানের প্রতি ক্ষোভ থাকবে না। যদি তুমি মানিয়ে নিতে পারো, যদি অ্যাডজাস্ট করে নিতে পারো। মানিয়ে নেওয়া মানে কেমন? একটু মন দেবেন। আমরা মানিয়ে নিই, যদি মানিয়ে নিই তাহলে আমাদের আর রাগ হবে না। যেমন শীতের সময় আমাদের যদি ঠান্ডা লাগে, আমরা কি ভগবানের উপরে ক্ষোভ দেখাই, রাগ দেখাই? কি করি? জানি যে ঠান্ডাকে সরাতে পারবো না, এর সঙ্গেই আমাকে চলতে হবে, তাহলে কি করা যায়? অঙ্গে গরম পোশাক পরে নাও, হরি বল। অর্থাৎ তার সাথে মানিয়ে চলছি, তাই রাগ হচ্ছে না। আবার গরমের সময় এলে তখনও মানিয়ে নিচ্ছি। কিভাবে মানাচ্ছি? না এসি আছে ঘরে, ফ্যান চলছে, বা কুলার আছে, এখন কত কি ব্যবস্থা হয়েছে। অর্থাৎ সব পরিস্থিতির সাথে যদি আমরা নিজেদেরকে মানিয়ে নিই, তাহলে তার জন্য ভগবানকে দোষারোপ করার দরকার হয় না। পরিস্থিতি আমাদের জীবনে আসবে, ভালো আসবে, আবার খারাপও আসবে। তাদের সঙ্গে মানিয়ে নিয়ে চললে তবেই আমাদের জীবন। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ যখন হারেশকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধছে, অপরাধটা কি? ভগবানের নাম বদনে উচ্চারণ করেছিল, তাই তাকে সাজা দিচ্ছে মা। চাবুক তুলেছে, সব যদি এই নাম ছেড়ে দিস তাহলে বেঁচে যাবি, আর না হলে এই চাবুক দিয়ে তোকে মেরে মেরে খণ্ড বিখণ্ড করে দেব। যেই না বলেছে খণ্ড খণ্ড করব, তখন সেই হারেশ বলে উঠলেন, তবে শোনো, কৃষ্ণ নামে করা যদি আমার হয় অপরাধ, জনমে জনমে করি যেন এই অপরাধ, জনমে জনমে করে যেন আমি অপরাধ, যেন আকুল প্রাণে
গোবিন্দ বলে রাকুল প্রাণের নাম গাইতে পারি। চার যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো এই কলিযুগ। কেন বললেন শ্রেষ্ঠ? বললেন এই কলিযুগের একটা মাহাত্ম্য আছে। এই কলির যেমন দোষ আছে তেমন তার গুণও আছে। এই ঘোর কলিযুগে আমরা সবাই কলির জীব, প্রতি পদে পদে অপরাধ করি, তাই না মা? কলিযুগে জীব প্রতি পদে পদে অপরাধ করে। আচ্ছা, এখান থেকে বাচ্চাগুলোকে একটু সরান তো, এই বাচ্চাগুলোকে এখান থেকে সরান। কমিটি দাদারা কে আছেন? বাচ্চাগুলোকে এখান থেকে সরান। আসরের সামনেটা যেন কোনো রকমে পরিবেশটা নষ্ট না হয়, একটু মাথায় রাখবেন। বৈষ্ণব মহাজন বললেন শ্রেষ্ঠ যুগ হলো কলিযুগ। যে কলিযুগে আমাদের সাধন ভজন নেই, যাগযজ্ঞ নেই, পূজা অর্চনা নেই। তুমি যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, যদি বদনে মহামন্ত্র জপ করতে পারো, হরিনাম মহামন্ত্র 16 নাম 32 অক্ষর জপ করো। এই হরিনাম মহামন্ত্রই কলিজীবের শ্রেষ্ঠ ধন, উদ্ধারের রাস্তা। আর কিছু করতে হবে না। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা জনসরে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। সূচি থাকো, অসুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, যেখানে থাকো, যেমন থাকো, বদলে হরিনাম মহামন্ত্র জপ করো। আর কিছু না, হাতে কর্ম করো, মুখে নাম করো। কিন্তু অন্যান্য যুগে কি ছিল নিয়ম? যাগযজ্ঞ করতে হতো মা, পূজা অর্চনা করতে হতো, যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করতে হতো। কলিযুগে কিচ্ছু নেই। এত সহজ উপায় পেয়েছি বলেই আমরা হেলায় সময় নষ্ট করছি। সহজে পেয়েছি না। দেখবেন কোনো কিছু যদি অনেক কষ্ট করে পাওয়া যায়, তার প্রতি যে ভালোবাসা থাকে, যদি আমরা না চাইতে পেয়ে যাই, তার প্রতি কিন্তু অতটা কদর থাকে না। তাই যে জিনিসটা পাওয়ার জন্য অনেক সাধনা করতে হয়, সেই জিনিসের প্রতি যে ভালোবাসা, আর কলিযুগে তো কোনো কষ্ট নেই। কেন নেই? জানে কলিহত জীব, এদের সময় খুবই কম। মাত্র 100 বছর পরমায়ু কলিজীবে। হরে কৃষ্ণ। তার মধ্যে 3 ঘন্টা কীর্তন শুনতে এসেছি। 12 ঘন্টা মানে 24 ঘন্টার মধ্যে অর্ধেক সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দিই। তার ভিতরে যতটুকুনি জেগে থাকি, সংসারে ত্রিতাপ জ্বালা আছে। এই ত্রিতাপ জ্বালা পার করে তবে এসেছি কীর্তন শুনতে। কীর্তন শুনতে এসেও দেখবেন বাবা, আমরা এত সুন্দর একটা হরিবাসর, এই যে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, তার মধ্যে বসেও আমরা কি করব? আমরা সেই অমৃত পান করতে পারবো না। কেন? সব জায়গায় তো কলি আছে মা। দেখবেন এই হরিবাসরে বসেও আন কথা, পরনিন্দা, পরচর্চা, অন্যান্য ইত্যাদি ইত্যাদি আলোচনা হবে। কীর্তন যতই হোক এখানে, কিন্তু তারা তাদের মতো গল্প করে যাবে। ফলে কি হবে? হেলাইটা সময় নষ্ট হচ্ছে। কষ্ট করে আসা আর ঘরে যাওয়া, এটাই আমাদের সার হবে। তার মধ্যে দিয়ে যে পারবে সে কিছু অমৃত নিতে পারবে। এখন আর বালি চিনি মিশিয়ে দিলে, পিপিলিকা ছেড়ে দিলে, সে কিন্তু বালি আনবে না। ওই বালি আর চিনির ভিতরে গিয়ে পিপিলিকা গিয়ে কি করবে? বালি আনবে। সে ঠিক চিনিটাকে বের করে নিয়ে আসবে। অর্থাৎ এই সাধুর বাজারে যার যেমন ক্ষমতা, যে যতটুকু নিতে পারবে, যার যেমন পাত্র আছে, সে ততটাই নিতে পারবে, অমৃত গ্রহণ করতে পারবে। নেবার পাত্রটা তো দরকার। অমৃত সবাই নিতে পারে না, সবার কাছে পাত্র থাকে না। তাই ঘোর কলিযুগে বৈষ্ণব মহাজন বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, দয়াল করুণাময় গৌর সুন্দর, যিনি কলিজীবের হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিয়েছেন। ধরলাও গ্রহণ করো বলে, যিনি নিত্যানন্দ প্রভু নাম দিতে গিয়ে কলসির কানা ভেঙে মেরেছিল কপালে, জগাই মাধায়। তথাপিও নিতাই চাঁদ বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি
নাম দেব না। হরি বল। এমন দয়াল আর কোনো যুগে ছিলও না আর হবেও না। তাই তো মহাজন বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য নিতাই গৌর হরি। তাই মহাজন বৈষ্ণব মহাজন বলছেন, ওরে জীব, এখনো সময় আছে। কতটুকু সময় আছে আমরা কেউ জানি না, কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। কখন কার জীবনে মৃত্যু চলে আসবে আমরা জানি না। জানি কি মা? এখন আছে, একটু পরে নাও থাকতে পারি। তাহলে আমাদের মৃত্যু যেহেতু নিশ্চিত, সে আসবে, কখন আসবে জানি না। এখনো আসতে পারে, পরেও আসতে পারে। তাহলে আমরা জানি না কতটুকু সময় আর আমাদের আছে। তাহলে আমাদের করণীয়টা কি? কি করা উচিত আমাদের? এই মায়ার সংসারে আমার করে মারামারি হানাহানি, কতক্ষণে সুখে থাকবো, ভালো থাকবো, এর কাছ থেকে কেড়ে নেব, ওর প্রতি হিংসা করব, এর জন্য তো মানব দেহ নয়। হরি বল। মানব দেহটা অনেক সাধনার ধর, 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে পাওয়া। এই মানব দেহটা শুধুমাত্র মারামারি কাটাকাটি আর আমার করার জন্য নয়। সুন্দর জন্মটা পেয়েছি কেন? ভগবানের কাছে চেয়েছি তাই। 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, আর বারবার ভগবানের কাছে জানিয়েছি, হে দয়াময়, পশুকুলে জন্ম পেলে তোমায় ডাকা যায় না, সেবা দেওয়া যায় না। তাই এমন হিংস্র পশুকুল, পক্ষীকুল, কীটকুল, বৃক্ষকুল, সব থেকে শ্রেষ্ঠ জন্ম হলো কৃষ্ণ ভজনের মানব দেহ। যে জন্ম পেলে দুহাত ভরে তোমাকে সেবা করা যায়, যে জন্ম পেলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা যায়, যে জন্ম পেলে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখা যায়, যে জন্ম পেলে প্রাণ ভরে তোমাকে বুকে জড়িয়ে ধরে ভালোবাসা যায়। দাও প্রভু সেই জন্ম দাও, মানব দেহ করে পাঠাও। ভাবে গিয়ে মানব জন্ম পেলে তোমাকে ভালোবাসবো, তোমাকে সেবা দেব, তোমার নাম করব, তোমায় ডাকবো, তুমি ছাড়া জীবনে আর কেউ থাকবে না বলেছিলাম। ভবে এসে হলো কি মা? আসবা মাত্রই আসতে আপনাদের কাছে বারবার বলছি, আপনারা সামনে না বসে পিছনে বসুন। এত যদি আপনাদের কথা বলার প্রয়োজন থাকে, এটা হরিবাসন মা, পরিবেশটা নষ্ট করবেন না। এইখানে নয়, কথা দরকার, জরুরি কথা থাকলে পিছনে গিয়ে বসবেন। সামনে বসে নিজেদের মতো গল্প করার জায়গা এটা নয়, এই জন্য আসনটা পেতে দেয়নি। ঠিক আছে? অপরাধ নেবেন না, এটা তো হরিবাসন। কীর্তনের মধ্যে যদি বিঘ্ন ঘটে যায় তাহলে নাম অপরাধী হবেন, আমি নয়, আপনারা হবেন। একটু মন দেবেন, একটু মন দিন, কাজে লাগবে। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় চলে গেলে আর পাওয়া যায় না। ভগবানের সেবা দিতে গেলে তার উপযুক্ত সময় লাগে। বৃদ্ধকালে ভগবানকে সেবা দেওয়ার কাজ নয়। ভগবানকে সেবা দিতে গেলে যখন আপনি কোনো ফুল বা কোনো কিছু সেবা দেবেন, একটা ফুল যখন ভগবানের চরণে দেবেন, কোন ফুল দেবেন বাবা? যে ফুল শুকিয়ে গেছে, কোন ফুল দিই আমরা? তাজা ফুল, সুন্দর ফুল ভগবানের সেবায় দিই। ঠিক তদ্রূপ ভগবানের সেবা দিতে গেলে, তাকে ভালোবাসতে গেলে শিশুকাল থেকে ভালোবাসতে হয়, বৃদ্ধকাল থেকে নয়। বিপদে পড়ে নয়, আমরা ভগবানকে ডাকি বিপদে পড়লে। কারণ বিপদ থেকে উদ্ধার করার জন্য একজনই আছে জগতে, বিপদ ভঞ্জন মধুসূদন।
তাই যখন দেখি জাগতিক জগতে ছেলে মেয়ে স্বামী আত্মীয় পরিজন কেউ আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারছে না, তখন চলে যাই মন্দিরে ভগবানের চরণে। মহাজন বললেন রাম ভক্ত তুলসীদাস, दुख पाए से हरि भजे सुख न भजे गई, सुख में जे हरि भजे दुख कहाँ से है रे मनवा, दुख कहाँ से। জীবনে বিপদ এলে দুঃখ এলে তখন ভগবানকে চিনি, ডাকি, ভালোবাসার চেষ্টা করি, সেবা দিই, কিন্তু সুখের সময় নয়। মহাজন বললেন ওরে যে আমার আপনজন এই জগতে যারা আছে, যাদেরকে নিয়ে বেঁচে আছি আমরা, এরা আমার আপন নয়। এরা তোমার কাছে ততদিন থাকবে যতদিন তুমি ওদের জন্য করতে পারবে। যেদিন বাবার করতে পারবে না, তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে, তোমার অর্থ ফুরিয়ে যাবে, সমাজের কাছে সংসারের মাঝে মায়া আর মোহ তারা তোমাকে ত্যাগ করে দেবে। কিন্তু পৃথিবীতে একজন আছে যে কোনোদিন তোমাকে ত্যাগ করবে না, যে আশা থেকে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব নিয়ে রেখেছে। জগতে সবাই তোমাকে উপেক্ষা করলেও সে অহরহ তোমারই মাথার উপরে ছায়া দিয়ে আছে। শুধু তুমি দেখতে পাচ্ছ না। কেন পাচ্ছ না? তোমার চোখ দুটো মায়ার পর্দা দিয়ে ঢাকা। যারা দেখতে পায়, যারা দেখেছে, যারা দিব্য দৃষ্টি দিয়েছে, তারা মায়ার সংসারে বাবা তাদেরকে আবদ্ধ করে রাখতে পারেনি। যেমন লালাবাবু জগৎ শেঠ, ষড় গোস্বামী, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস, যারা সার কোনটি অসার কোনটি অনুভব করে সব ফেলে চলে গেছে আপন ঘরে। আর আমরা ত্রিতাপ জ্বালার মধ্যে মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমার আমার করে বোকার মতো দিন কাটাচ্ছি। তাই তো বৈষ্ণব মহাজন বললেন ওরে জীব, সময় গেলে আর পাবি না, সময় থাকতে তাকে চিনতে শেখ। কত সময় আছে আমরা কেউ জানি না। ওরে সে যে পরম দয়াল করুণাময় গৌর হরি, যদি একবার তাকে ডাকতে পারো, ভালোবাসতে পারো, ভাই রে ভাই আমার গলা গুনা কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, কত শত কত
মহিমা, তার লীলা কথা। যে মহাজন পদাবলী লিখেছেন তিনি বলছেন আমি এক বদনে বলবো কত। চতুর্মুখ যিনি, কে মা? চতুর্মুখ কার? মানে চারটি বদন কার? ব্রহ্মার। বলছে যার চারটি বদন, সে চার বদনে গোড়া গুণের কথা বলে শেষ করতে পারে না। দেবর্ষি নারদ যিনি বিনা যন্ত্রে নাম করে নামের অন্ত খুঁজে পাননি, তাই তো ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, এত তোমার নাম করি, এত তোমায় সেবা দিই, এত ভালোবাসি, আজও তোমাকে জানতে পারলাম না যে তুমি থাকো কোথায়। ভগবান কোথায় থাকে? নিতাই গৌর হরি। কোথায় থাকে? মন্দিরে। মন্দিরে পুজো করতে জানতো, ভগবান মন্দিরে থাকে না? থাকে না। বলছেন না, তাহলে পুজো দিতে যাবেন না কেমন? ভগবানকে জিজ্ঞাসা করছে দেবর্ষি নারদ, দয়াময় বলো না প্রভু তুমি থাকো কোথায়? এত তোমার নাম করি কিন্তু জানতে পারি না যে প্রকৃত তুমি থাকো কোথায়। ভগবান বলছেন অহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়না চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হেনা। অর্থাৎ বৈকুণ্ঠেও থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না, যারা আমারই গুণকীর্তন করে, আমারই গুণকথা শ্রবণ করে একসঙ্গে বসে যখন হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়, চোখের জল ধরতে না পেরে সেই কৃষ্ণ প্রেম হৃদয় মাঝে যখন জেগে ওঠে, তখন এক ভক্ত আর এক ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আর আমি তখন সেই ভক্তের ভক্তি দেখে দুই ভক্তের মাঝখানে যতটুকু ফাঁকা থাকে সেখানে গিয়ে আমি গড়াগড়ি দিই, নিতাই গৌর হরি। তখন দেবর্ষি নারদ বলছে, সে না হয় প্রভু, যেখানে তোমার গুণকথা হয় সেখানে তুমি থাকো, কিন্তু যখন সেই লীলা ভঙ্গ হয়ে যায়, সবাই আপন আপন ঘরে ফিরে যায়, তখন তো তুমি সেখানে আর থাকো না। তাহলে সদা সর্বদাই যদি তোমায় পেতে চাই, কোথায় পাবো? ভগবান বললেন, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম, নিতাই গৌর হরিব। তাহলে ভগবান কোথায়? আপন আপন হৃদ মন্দিরে পরমাত্মা রূপে তিনি বসে আছেন। তিনি আছেন বলেই এখনো কথা বলতে পারছি, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আপনারাও আমার সামনে বসে আছেন। তিনি বুঝেছেন, যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গান বেঁধেছিলেন মা, তিনি লিখেছেন, হে দয়াময় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশা। প্রভু তুমি আমার আশাতেও ছিলে, আমার ভাবনাতেও ছিলে,
আমার দুঃখেও ছিলে, সুখেও ছিলে, সদা সর্বদাই তুমি আমার কাছে আছো। কিন্তু আমি তোমার কাছে না গিয়ে বাহির পানে নয়ন দিয়েছি। হে দয়ামা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাহলে মা ভগবান আছেন কোথায়? আপন আপন হৃদ মন্দিরে পরমাত্মা রূপে বসে আছেন। তাই আমাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, সঠিক পথে নিয়ে যেতে পারি, হৃদয় মন্দিরটাকে যদি সেবাসঙ্গম তৈরি করতে পারি, ভগবান সদা সর্বদাই এই মন্দিরে বসে হরিনাম কীর্তন করবে। তো একবার সবাই মিলে আমরা মহামন্ত্র জপ করব, তারপরে চলে যাব লীলা কথায়। একবার দুটি বাহু তুলে সবাই একসাথে দেখি, দুহাত তুলুন সবাই মিলে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। দুহাত তুলে সবাই মিলে কলিজীবের শ্রেষ্ঠ ধন, যে নাম ছাড়া আমাদের উদ্ধারের আর কোনো উপায় নেই, সেই মহামন্ত্র আমরা সবাই মিলে একবার জপ করব। আমি গাইব, শুনবেন, শোনার পর আমি শেষ করলে আপনারা গাইবেন। কেমন? সবাই গাইবেন তো? গাইবেন তো? হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে আস্তে। সন্ধ্যাবেলা কিছু সেবা টেবা হয়েছে? কিছু তো সেবা হয়েছে নাকি? হয় হয়েছে না? বাহ, তাহলে এমন করে বলছেন যেন মনে হচ্ছে এক সপ্তাহ না খেয়ে আছেন। হ্যাঁ, হরিনাম করার জন্য এত অলসতা তো থাকার কোনো দরকার নেই। কণ্ঠে তো অনেক জোর আছে, আছে না? ঝগড়া করেন মা আপনারা? আমার বাবারা বলতে পারবে, কই দেখি। মায়েরা ঝগড়া করে? মায়েরা ঝগড়া টগড়া হয় নাকি? খুব জোরে জোরে চিৎকার করেন? বাড়ির যিনি কর্মকর্তা আছেন তিনি যদি বলেন, ওগো একটু আস্তে বলো, আস্তে বলো, এত জোরে চিৎকার করো না, 1 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে, চিৎকার কম হয়? মানে আস্তে হয় কি? তখন বেশি হয় না জোর? আবার অনেক সময় দেখবেন জোর বাড়াতে গেলে মায়েরা কি করে, আঁচলটা মাজায় গুজে নেয়, তাহলে মনে হয় যেন জোরটা একটু বেড়ে যায়, তাই না? তাহলে আজকে সেই জোর দিয়ে ঝগড়া নয়, আজ আমরা মহামন্ত্র জপ করব। হ্যাঁ, ঠিক আছে? দেখি কার কণ্ঠে কত জোর। সবাই মিলে দুহাত তুলে সবাই হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার খুব দুঃখ লাগছে বাবা, জানেন তো? আমি জানি বাঁকুড়া ডিস্ট্রিক্ট বা এই পুরুলিয়া ডিস্ট্রিক্ট এই সাইডের দিকে মায়েদের বা আমার বাবাদের এত সুন্দর মিষ্টি কণ্ঠ, যারা সুর খুব ভালোবাসেন এবং সুরটা খুব পছন্দ করেন, বলে যে পছন্দ করে জানতে হবে সে গাইতেও পারে। কিন্তু এখানে দেখছি তার উল্টো হয়ে গেছে। কি হলো? বাঁকুড়া পুরুলিয়ার দিকে কত সুন্দর, এখানে তো গান বাজনার জগৎ, তাহলে আজ কেন এমন ভুলভাল হচ্ছে কেন? এক একজন এক এক দিকে গেলে হবে না? হাত তুলুন দেখি। হ্যাঁ, তালে তালে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল। যাক, খুব মিষ্টি কণ্ঠ। তার মানে বোঝা যাচ্ছে ঝগড়া করার সময় স্কেলেই থাকে, আনস্কেল হয় না। এত ভালো কণ্ঠ, খুব ভালো লাগলো। কালো আবার চাইবো সবাই আরেকটু সেদে আসবেন গলাটা, হ্যাঁ হরি বল হরি বল। তাই এবার কি হলো মা, আজ বৈষ্ণব মহাজন বললেন হরিনাম মহামন্ত্র জপ করো, যেখানে থাকবে যেমন থাকবে যেভাবে থাকবে, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। আমাদের জীবনের শেষের যাত্রা যখন হবে, আমরা যখন চলে যাব মা ইহলোক ছেড়ে, তখন কিন্তু আমাদের সঙ্গের সাথী হবে এই মহামন্ত্র। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভলে, সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে তার। আজ আমরা মহাজনের সুন্দর পদাবলী দিয়ে বিশ্রাম রাখলাম, গৌরচন্দ্রিকা। এবার চলে যাব আমরা লীলা কথায়। আজকের আস্বাদনের বিষয় ভক্ত হরিদাস। হরিদাসের কথা আমরা শুনবো, আর হরিদাসের সঙ্গে কিভাবে প্রভুর মিলন হলো সেটা আমরা দেখব। এই হরিদাস ঠাকুর, যিনি ছিলেন দাপর যুগে কৃষ্ণ অবতারে, যিনি ছিলেন চতুর্মুখ ব্রহ্মা। তামা কোন অপরাধের কারণে হরিদাস, মানে চতুর্মুখ ব্রহ্মা কোন অপরাধের কারণে তিনি এই কলিযুগে এসেছিলেন হারেশ রূপে, সেটা জানবার জন্য আমাদের একটু যেতে হবে বৃন্দাবনে। ছোট করে একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি, তারপরে আমরা জানতে পারবো কিভাবে কি হলো। চলুন যাই, বৃন্দাবনে যাব সবাই মিলে, দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে। মায়ের একবার উলুধ্বনি, বাহ, হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। চলুন যাই বৃন্দাবনে, বৃন্দাবন ধাম আচ্ছা আপা জপে যা রাধে রাধে, রাধে শ্যাম রাধে। রাধে রাধে। বৃন্দাবন ধাম
राधे अलबेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार चुपी जा राधे राधे राधा रानी की जय राधे जो राधे राधा गावे वो प्रेम पदर पावे जो राधे राधा गावे जो प्रेम पदार्थ पावे वो को है जाए तेरा पार चुपी जा राधे पग हो जाए मेरा पार चुपी जा राधे राधे राधा रानी की जय जो राधा नामी न हो तो रसराज बेचारा रत जो राधा नाम न हो तो रसराज विचारो रो तो नहीं होता कृष्ण अवतार ओ चुपी जा राधे नहीं हो तू कृष्ण अवतार चुपी जा राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ भोले राधे जपे जा राधे राधे ओ भोले राधे जपे जा राधे राधे भोले राधे प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम की बांके बिहारी लाल की কোথায় খেলছে তপন ও তনয়া তপন মানে কি আমার দিকে একটু ঘুরে বসুন না এদিকে ঘুরে বসুন গালে হাত দিয়ে যিনি আছেন আমার দিকে ঘুরে বসুন ঠিক করে বসুন হরিবাসরে বসতে গেলে যেমন খুশি বসতে পারবেন না মুখ ঘুরিয়ে গল্প করছেন আমি দেখতে পাচ্ছি তপন মানে কি বলুন ওমা বলুন তপন মানে কি দেখবেন বাবাদের কাছে জিজ্ঞাসা করছি আপনারা গল্প করতে ভালোবাসেন তো আপনারা গল্প করুন দেখি এদিকে বাবাদের কাছে জিজ্ঞাসা করি বাবা তপন মানে সূর্য তপন ও তনয়া অর্থাৎ সূর্যের কন্যা কে সূর্যের কন্যা কে সূর্যের দুটো ছেলে আছে যাদের কথা শুনলে আমরা ভয় পাই সবাই ভয় পায় সূর্যপুত্র গ্রহরাজ আর একজন আছে যমরাজ তাদের ভয় কে না পায় শুনেছি গ্রহ যদি ঘাড়ে চাপে 12 বছরের আগে সে কিন্তু আর নামে না সেই ভয়ে দেখবেন সবাই ধূপবতী বাতাসা নিয়ে ওই শনিবার আসলে হয় লাইন দিয়ে বড় ঠাকুরের পুজোটা দিয়ে আসে কেন ভক্তি ভরে নয় কিন্তু ভয়ে যদি চাপে তাহলে গ্রহরাজ আর যমরাজ এরা হলো দুই ভাই আর সূর্যের কন্যা যমুনা ভাই ফোটার সময় বলিস তো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দ্বারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দেই আমার ভাইকে ফোঁটা তাহলে জমের বোনকে যমুনা
তাই আজ ভগবান খেলছেন কোথায়? তপন তনয়া তীরে। লীলা যদি একটু মন দিয়ে শোনা যায়, উত্তর সেখানেই আছে। তপন তনয়া তীরে গেলি, প্রিয় শ্রীরাম যশোদাম মেলি, তপন তনয়া তীরে গেলি। ধবলি শ্যামলি আওরি আওরি, ঠ্যাট 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 ঠুট ঠুট ধবলি শ্যামলি আমলি আমলি পুকার চলত গানরি খেলে রাম 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 খেলা খেলে রাম 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 কানাই আগমনে গম বেদশা, আগমনে গম বেদশা, লীলায় করত কঠু বিহার। আগমনে গম বেদশার, লীলায় করত গোঠ বিহার। যে মহাজন পদটা লিখেছেন মা, মুসলমান ভক্ত, কত সুন্দর এই সুন্দর পদটা লিখেছেন। তিনি আবার ভগবানের চরণে নিজে প্রার্থনা জানাচ্ছেন। কে সেই ভক্ত? নাসির মামুদ, আহা নাসির মামুদ করতহি ওরা নাসিরি মুত কর তুহি আসে নাসির মামুদ করতহি আস। নাসিরি মামুদ করত হিয়াস। শরণ শরণ দানরি খেলে রাম রামে রামে রাম গৌর হরি বল হরি বল। রাম খেলা খেলে খেলা খেলে রাম 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 কানাই সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশ সেজনে চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। হরি বল। তা মাগো, আজ ব্রহ্মা চিনতে পারলো না, অপরাধ করে ফেললো। মনে মনে ভাবলো আজ আমি দেখবো তুমি কাদের নিয়ে খেলা করো। ব্রহ্মা দূর থেকে শূন্য মার্গ থেকে লক্ষ্য দিচ্ছেন, দেখছেন যমুনা পুলিনে সমবয়সী সখাগণকে নিয়ে খেলা করছে ওই কৃষ্ণ। তাই না দেখে ব্রহ্মা মনে মনে ভাবছে এরা কারা, এরা কোথা থেকে এলো? না না, এ কি করে সম্ভব? আমি তো সবাইকে হরণ করে রেখেছি, তবে এরা কারা? তবে যাদেরকে হরণ করেছিলাম তারা নয়তো। ছুটে গেল গুহার মধ্যে। ব্রহ্মলোকে গুহার ভিতরে গিয়ে দেখছে তারা সেইখানে আছে। তাহলে এরা কারা? ব্রহ্মা কিছুতেই বুঝতে পারছে না। আত্ম অহংকারে বশীভূত হয়ে বলছে ভগবান হলে আমি হব ভগবান, কারণ আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাও যদি আমাকে যদি না বলে, দরকার নেই, আরো একজন আছে দেবাদিদেব মহাদেব, সে হবে ভগবান। এইটুকু বালক দুধের শিশু মাঠে মাঠে ঘুরে বেড়ায়, এ কি করে ভগবান হবে? বুঝতে পারছে না মা। এমন ভাবে ব্রহ্মত্বের অহংকারে আজ বশীভূত। বুঝতে না পেরে ব্রহ্মা দিব্য দৃষ্টি দিলেন। যেই না দিব্য দৃষ্টি দিলেন, দেখতে পেলেন কি শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। অহংকার দূরীভূত করে সব ফেলে ছুটে গিয়ে প্রভুর চরণটা কিন্তু মাগো, তথাপিও ক্ষমা হলো না। প্রভু কোনো সাজাই দেয়নি তাকে, স্বয়ং ব্রহ্মা নিজের সাজা নিজে চেয়ে নিলেন। কি চাইলেন? হে দয়াময়, তুমি যদি আমায় কোনো সাজা না দাও, যে কর্মটা আজ আমি করেছি, নিজের পিতার প্রতি যে অপরাধ আমি করেছি, তার জন্য আমার নিজের সাজা নিজেই চেয়ে নিচ্ছি। প্রভু, আগত কলিযুগে তুমি আমাকে এমন জাতিতে জন্ম দেবে, হীন জাতিতে জন্ম দেবে, হাজারো দুঃখ যন্ত্রণা যেন আমি ভোগ করতে পারি। শুধু একটা বাসনা তোমার কাছে, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। নিতাই গৌর হরি বল। কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, কেন? এই অপরাধের কারণে সাজা পাবো আমি, কিন্তু প্রভু তোমার নামটা যেন ভুলে না যায়। আমরা যেমন আঘাত পেলে ভগবানকে ভুলে যাই, তাই না? একটু কষ্ট পেলে ভগবানকে ডাকি না, কিন্তু হরিদাস ঠাকুর কি বললেন? আঘাত যতই আসুক আমি যেন তোমাকে ভুলে না যাই, শুধু এই আশীর্বাদ করো। তাই সেই নামকে সার করে, নামকে সম্বল করে সেই চতুর্মুখ ব্রহ্মা এই কলিযুগে তিনি এসে পৌঁছালেন। কোথায় জন্ম নিল? বাংলাদেশে। নিতাই গৌর হরি বল।
আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে বাবা। কেউ বলে হরিদাসের জন্ম ব্রাহ্মণের ঘরে, পালিত মুসলমানের ঘরে। কিন্তু আমাদের হিন্দু সমাজের শ্রেষ্ঠ গ্রন্থ চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিলেন যে ভগবানের পার্শ্বদে যে কুলেই জন্ম নিক, সে কুল উচ্চ কুল, পূজ্য কুল। তাই বলছেন জাতি কুল নিরর্থ বোঝাইবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘরে। হরিদাস জন্ম নিল ওই যমনের ঘরে। কথাটা কি বললেন? জাতিকুল নিরর্থ। এর কোনো অর্থ নেই, জাতের কোনো ভেদ নেই, আমাদের সবার একটাই পরিচয়, আমরা ভগবানের চরণের দাস। আমাদের স্বভাব আলাদা হতে পারে, পোশাক আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, খাওয়া দাওয়া আলাদা হতে পারে, আমাদের ভজন সাধন সেটাও আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকের হৃদয় মন্দিরে যে পরমাত্মা আছে সে কিন্তু আলাদা নয় বাবা, সকলেরই সমান। সেই বনের জীব জন্তু বলো আর মানুষই বলো, সকলে এক। তাই আজ মহাজন বললেন জাতিকুল নিরর্থ, জাতের কোনো ভেদ নেই। তুমি যে কুলেই জন্ম নাও, যদি তুমি ভগবানকে সেবা করতে পারো, তোমার সেই জন্মই ধন্য হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই জন্ম নিল কোথায়? বাংলাদেশে। সব থেকে বড় প্রমাণ বাবা, হরিদাসের যখন সমাধি হয়, মহাপ্রভু নিজে হাতে সমাধি দিয়েছিলেন পুরীধামে, বালুরাশিতে গদ্ধ করে হরিদাস ঠাকুরকে শোয়ায়ে সমাধি দিয়েছিলেন। একটু লক্ষ্য করবেন, শাস্ত্র পড়লেই বুঝতে পারবেন। হরিদাসকে শোয়ায়ে সমাধি দিয়ে প্রমাণ দিয়ে গেছেন হরিদাস মুসলমান। আমাদের হিন্দু সমাজে বৈষ্ণবের যদি সমাধি দেওয়া হয় তাকে বসিয়ে সমাধি দেওয়া হয়, আর মুসলমান সমাজে শুয়ে সমাধি দেয়। তাই তাকে শোয়ায়ে সমাধি দিয়ে প্রমাণ দিয়েছেন যে হরিদাস ঠাকুর ছিলেন মুসলমান। তাই আজ সেই হরিদাস জন্ম নিল বাংলাদেশে। মহাজন বললেন খুলনা জেলার বুড়হনে গায়ে খুলনা জেলার মোহনে গায়ে প্রকট হইল গো, প্রকট হইল নাম প্রচারিতে ওই ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা জনম নিল, দিকে দিকে নাম প্রচারিল। ওই নামে প্রচারিতে ব্রহ্মা, নাম প্রচারিতে ব্রহ্মা। জনম নিল, দিকে দিকে নাম প্রচারিল। নামাচার্য সে হরিদাস, যে নামাচার্য হরিদাস, সে যে নামাচার্য হরিদাস, নামাচার্য হরিদাস, নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস। নাম ব্রহ্ম হরিদাস, নামাচার্য ওই হরিদাস। নামে প্রচারিতে ব্রহ্মা। জনম নিল, দিকে দিকে নাম প্রচারিল। নামকে সম্বল করে খুলনা জেলার বুরহান গায়ে 1372 শকাব্দ 857 সালে পিতার নাম হবিউল্লাহ, মাতার নাম শাকিলা বিবি, ছেলেকে আদর করে নাম দিয়েছে হারেস। কিন্তু মাতার স্বভাব, সে যে বলেই এসেছিল আমি যেন তোমার নাম ভুলে না যাই। এখন সে ছেলে যতই বড় হোক না কেন, তার স্বভাব কি? সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম করে, তুলসী মঞ্চ দেখলে প্রণাম করে, মুখে কৃষ্ণ কৃষ্ণ জপ করে। সমাজ কি মেনে নেবে মা? মানবে না। মুসলমান সমাজ, ওই ছোট্ট শিশু মুসলমান কুলের ছেলে হয়ে সে যখন কৃষ্ণ নাম করতে থাকে, তারা সবাই মিলে ওই হারেসে হবিউল্লাহর ঘরে এসে বলে উঠলেন, হবিউল্লাহ শোনো, হবিউল্লাহ তোমার ছেলে দুধের শিশু, সে আমাদের জাতের ছেলে হয়ে করে ওই হিন্দু দেবতার নাম, ওকে নিষেধ করো।
এই নাম যেন আর কখনো না করে। বারণ করে গেলাম, কথার এদিক ওদিক যেন না হয়, তাহলে কিন্তু উপযুক্ত সাজা পাবে। নিতাই গৌর হরি। কি করলেন মা? সকলে নালিশ জানিয়ে চলে গেল। ছোট্ট ছেলে হারেশকে ডাকলেন, তার পিতা হবিউল্লাহ। হারেশ, এদিকে আয়। কিরে বাবা, ওরা যে বলে গেল তুই নাকি কৃষ্ণ নাম করিস, কেন করিস এই নাম? জানিস না স্বধর্ম নিধনাংশ পরধর্ম ভয়াবহ? কেন রে? আল্লাহর নাম কর, খোদা তাআলার নাম কর, মসজিদে যাবি, নামাজ পড়বি, এই নাম ভুলে যা বাবা। ওরা যে বলে গেল এই নাম যদি তুই না ছাড়িস ওরা যে তোকে সাজা দেবে। ওরে, তুই তো আমাদের একমাত্র সন্তান, ভুলে যা, ওই নাম আর করবি না। ছোট্ট ছেলে বলে উঠলেন, আব্বাজান, আমার কি ক্ষমতা আছে তার নাম করার? সে আমাকে দিয়ে যা করায় আমি তাই করি। সত্য কথা কিন্তু বাবা, ভগবানকে স্মরণ করার মতো ক্ষমতা, আমরা তো সামান্য জীব মাত্র, তো তাকে স্মরণ করার মতো ক্ষমতা আমাদের নেই মা। তাহলে আমরা স্মরণ করি কি করে? না, সর্বদাই তিনি আমাদের আকর্ষণ করেন, আমাদেরকে ভাবেন, চিন্তা করেন, আমাদেরকে স্মরণ করেন, সেই জন্যই আমরা তাকে স্মরণ করতে পারি। তিনি স্মরণ করছেন অহরহ আমাদের, তাই আমরা তাকে স্মরণ করতে পারছি, না হলে আমাদের ক্ষমতা নেই তাকে স্মরণ করার। আব্বাজান, সে আমাকে দিয়ে যা করায় আমি তাই করি, আমার কি ক্ষমতা আছে তার নাম করার? আব্বাজান, এমন কথা তুমি বলো না। হরে, তুই যে জানিস না সমাজ বড় কঠিন বাবা, এই নাম ভুলে যা। হরে, আল্লাহর নাম কর। বাবা, তুমি একই কথা কেন বলছো? একই খোদা তাআলার সৃষ্টি হিন্দু মুসলমান। শোনো আব্বাজান, যে আল্লাহ সেই তো ভগবান, যে যেমন খুশি তাকে ডাকতেই পারে, যে যেমন করেই ডাকুক, যাকেই ডাকুক না কেন, ব্যক্তি তো সেই একজনই। কি গো মা, তাই না? ব্যক্তি তো একজনই। মুসলমানের রক্ত হিন্দুর রক্ত কি আলাদা? মুসলমানের জল হিন্দুর পানি সেটা কি আলাদা? আহা, মুসলমানের পানি হিন্দুর জল সেটা কি আলাদা? তাহলে সেই বস্তু তো এক, একজন এক এক ভাবে ডাকে। কেউ বলে ওয়াটার, কেউ বলে জল, কেউ বলে পানি, বিষয় তো একই। নিতাই গৌর হরি বল। তাই উপদেশ দিচ্ছে ছেলে বাবাকে। হারেশ বলছে, আব্বাজান শোনো শোনো, তাহলে তোমাকে বুঝিয়ে বলি। কি বলছে শোনো আব্বাজান, যে আল্লাহ সেই তো ভগবান। আল্লাহ অভয় চরণার বৃন্দরে ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে দুর্লভ মানব জনম সাত সঙ্গে দুর্লভ মানব জনম সাত সঙ্গে ধরহি রে ভব সিন্ধুরে ভজ হরে মন শ্রীনন্দে
শোনো শোনো, তুমি এক কাজ করো, আমার সঙ্গে তুমিও বলো, আব্বাজান শোনো, কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কি বায়াসে যায়, পরের কথায় কি বা আসে যায়। মিছে দাগা তুমি পেয়ো না। ভজ হরে মন শ্রীনন্দ হরে বল, হরে বল, হরে বল। চরণর বিন্দরে। বলছেন পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। ভগবানের সেবা যে ব্যক্তি করুক না কেন তার জীবনে অনেক বাধা আসবে, কি বা আসে না? ভগবানের সেবায় অনেক বাধা দেখবেন। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, অনেক ব্যক্তি আছে যারা পাষণ্ড নাস্তিক ব্যক্তি, তারা দেখবে এবার এই নিয়ে তিরস্কার করবে, কিরে বেশ তো দেখলাম কীর্তন শুনতে গেলি, অতি ভক্তি চোরের লক্ষণ বলে না, অনেকে আছে। আবার যদি কেউ বলে কীর্তন শুনতে যাবি, বলে না রে বাবা, সংসার করেছি, কীর্তন শুনতে গেলে তো আর পেট ভরবে না, তোমার ওই ভগবান তো খাইয়ে দেবে না, তাই গৌর হল। অনেক বাধা, গলায় তুলসীর মালা পরবো তাতেও লোকের চিন্তা, কি যে বলবে লোকে, এত তাড়াতাড়ি গলায় মালা পরেছিস, তাই না? আজ হরিদাস ঠাকুর বলছে, মানে হারেশ বলছে, আব্বাজান পরের কথায় কি বা আসে যায়, যেটা মনে হবে তোমার ঠিক তুমি সেটা করো, অন্যের কথা শোনো না। বিশেষ করে কোন দিকে, যদি তুমি ভক্তি পথে যাও, তবে অন্য কোনো দিকে নয়। যদি তুমি ভক্তি পথে এগিয়ে যাও, তাতে যদি কেউ বাধা সৃষ্টি করে, সেই বাধাকে তুমি উপেক্ষা করে দাও, মনে করো না কিছু। হরি বল। কিন্তু আমাদের অবস্থা কেমন জানেন? আমরা লোকের কথায় উঠি বসি, উঠি বসি না? আমাদের আনন্দটা দেখবেন লোকের হাতে থাকে বাবা। এই যেমন ধরুন আমাদের দাদা ভাইদের কথাই বলি বা আমার মায়েদের কথাই, যে কোনো একজনের কথাই বলি। এখন ধরুন বিয়ে বাড়িতে নিমন্ত্রণ হয়েছে, সবচেয়ে পরের হাতে, মানে আমাদের আনন্দের রিমোটটা পরের হাতে থাকে। তারই একটা দৃষ্টান্ত দিচ্ছি। মনে করুন আমার দিকে তাকাবেন, বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, এখন বিয়ে বাড়িতে যাবার জন্য দাদা ভাই সেজে গুজে দাঁড়িয়ে আছে, আর গিন্নি কিন্তু সাজছে ওপরে, আয়নার সামনে দাঁড়িয়ে আলমারি থেকে একটা করে ড্রেস বের করছে আর পরছে, কোনটার সঙ্গে কোনটা ম্যাচ হবে, কোনটা মানাবে, কোনটা দেখতে ভাল লাগবে, সারাক্ষণ ধরে সাজছে। এদিকে নিচে থেকে ডাকছে বারবার, কি হলো তাড়াতাড়ি এসো, সে বারবার বলছে আসছে আসছে, সেজেই যাচ্ছে 2 ঘন্টা ধরে, একটা মানাচ্ছে না আরেকটা, আরেকটা মানাচ্ছে না আরেকটা, এই করতে করতে 2 ঘন্টা পার হয়ে গেছে। 2 ঘন্টা ধরে সাজগোজ করলো মা, হ্যাঁ, সাজগোজ করে যখন আয়নাতে দাঁড়িয়ে দেখছে যে সব ঠিকঠাক আছে কিনা, শাড়ির সঙ্গে গহনার সঙ্গে ইত্যাদি ইত্যাদি সব ঠিকঠাক, মন থেকে শান্তি, যাক এবার আমি ঠিক সেজেছি, ঠিক আছে, মনের আনন্দে নিচে নেমে স্বামীর হাত ধরে যেই না রাস্তায় পা রাখবে, হঠাৎ যদি পাশের কোনো ব্যক্তি বলে বসে, ইস সবই ঠিক আছে কিন্তু শাড়িটা যেন ঠিক ম্যাচ করছে, হয়ে গেল। সে যদি ভালো বলতো তাহলে আমি খুশি হতাম, ওই যে একবার বলেছি ভালো লাগছে না, মন খারাপ, মুখটা হাড়ি করে বিয়ে বাড়ি যাওয়া হলো না, যত রাগ দাদার ওপরে দেখিয়ে আবার ওপরে চলে গেল, বিয়ে বাড়ি ক্যান্সেল হয়ে গেল। তাহলে ক্যান্সেলটা করলো কে? পাশের ব্যক্তি।
আপনি 2 ঘন্টা ধরে সেজে আপনি খুশি হয়েছেন, তাতে আপনি খুশি না, পাড়ার লোকে কি বললো তাতে আমার মন খারাপ হয়ে গেল, বিয়ে বাড়ি ক্যান্সেল হয়ে গেল। তার মানে কি আমার খুশি আমার আনন্দ সব পরের হাতে। অন্যের কথা কেন শুনবো? আমি তো ঠিক আছি, আমি তো ঠিক সেজেছি, লোকে কি বললো আমার দেখার দরকার নেই, আমরা সেটা ভাবি না। লোকে যদি একবার বললো তা সব শেষ হয়ে গেল, তাই তো হয় নাকি? হ্যাঁ, তাই বলছি হরিদাস ঠাকুর বাবা, পরের কাজ বায়াসে যায়, মিছে দাগা তুমি পেও না। ভজ হরে মন শ্রীনন্দী নন্দন অভয় চরণ রবিন্দরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসেরে। পূজন সখী জন আত্মনিবেদন, গোবিন্দ দাস অভিলাষ রে। ভজ তাই গৌর হরি বল হরি বল। শ্রীনন্দী নন্দন অভয় চরণ রবিন্দরে। অভয় চরণার বিন্দরে। এত কথা শুনলো, তথাপিও তার পিতা বলে উঠলেন এই নাম ভুলে যা, এই নাম করিস না, সমাজ মানবে না, ভুলে যা বাবা। ছোট্ট ছেলে বলে উঠলেন বাবা চিন্তা করো না, আজ আমি তোমায় কথা দিচ্ছি আমার জন্য তোমার কাছে আর কেউ নালিশ করতে আসবে না। বাবা মনে মনে চিন্তা করলেন ছেলে বোধহয় এই নাম তাহলে ভুলেই গেল। তাই কি আর হয় বাবা, যে জন প্রকৃত ভগবানকে ভালোবাসতে পারে পৃথিবীর কোনো বাধাই কোনোদিন তার কাছ থেকে ভগবানকে সরাতে পারবে না। ছেলে কি করলেন, হারেশ মনে মনে চিন্তা করলেন এখানে থাকলে আমি কৃষ্ণকে ভালোবাসতে পারবো না, তাই নামকে সার করে সব সম্বল করে আমি জনমের মতো এখান থেকে চলে যাব। যেখানে থাকলে ভজনে বাধা সেখানে আমি থাকবো না। সর্বস্ব পরিত্যাগ করে হারেশ নামকে সম্বল করে জনমের মতো সেই রাত্রেই ঘর ছেড়ে পথে নেমে গেলেন। নেতায় গৌর হরি বল হরি বল। যাচ্ছে মা, দিনের পর দিন মাসের মাস পার হয়ে যায়, পথে যায় একাকী নাম করতে করতে, কোনো কিছুর ভয় নেই তার। যে জন কৃষ্ণকে ভালোবাসে, যে জন ভগবানের নাম জপ করে, তার আর ভয় কিসের? নামের মধ্যে যে একটা শক্তি আছে, জোর আছে। দেখবেন পথে চলতে গিয়ে যদি কখনো কোনো কারণে আপনি কোনো পরিস্থিতিতে পড়েন, কোনো বিপদে পড়েন, যদি তার নাম স্মরণ করে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ জয় নিতাই জয় গৌর বা হরে কৃষ্ণ, যে নামে আপনি জপ করুন না কেন, নাম করবার সাথে সাথে আপনার ভিতরে একটা শক্তি কাজ করবে বাবা। নামের এমনই মহিমা। তাই আজ নামকে সম্বল করে বনের ভিতর দিয়ে গভীর অরণ্যের মধ্যে দিয়ে তার সুখ দুঃখ ভালো মন্দ ভয় ভীত সব গোবিন্দ চরণে সঁপে দিয়ে চললেন বনপথ ধরে। সবাইকে বলছি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা লহ লহ কৃষ্ণ না হরি না মধুর না, তোমরা লহ লহ কৃষ্ণ না হরি না মধুর না। লহ লহ
কথা বলিতে কৃষ্ণ না ও পথ চলিতে রাধার নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে নাহে প্রভু অকারণ। জানি আমি জানি আঘাত তোমার রহে নাহে অকারণে। আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি। আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি। তুমি দুঃখ দাও মরে, তাই দয়া করি। আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি। দুঃখ দামরে তাই দয়া করি। তুমি দুঃখ দাও জানে, জানে তারে তারে। তুমি দুঃখ দাও জানে, জানে তারে তারে। দয়া তব অফুরান হে নারায়ণ। হে নারায়ণ, হে নারায়ণ, নারায়ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ। হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
লক্ষ্মীরা দেখছি সাধু, তুমি আজও নাম করছো? বেশ, তুমি করো তোমার নাম, আর আমি করব আমার নৃত্য। আমি দেখবো তুমি কত সময় আমার পানে নাচিয়ে থাকতে পারো। শুনলাম তুমি নাকি নারী জাতির চোখে চোখ রেখে হরি নাম করো। আজ তো দুদিন হলো, কই একটি বারো তো আমার দিকে তাকালে না। এবার দেখি তুমি না তাকিয়ে কেমন করে থাকতে পারো। শুরু করলো লক্ষ্মীরা তার নৃত্য। বাবা, লক্ষ্মীরা ভালো নাচতে জানে, গাইতে জানে, সে একজন ভক্তিমতী। তো আমি তো আর নৃত্য জানি না, ছোট করে একটু কোন রকমের নৃত্য করব, সবাই মিলে একটু সহযোগিতা করবেন। উলুধ্বনি হরিধ্বনি করে নিতাই গৌর হরি হরি। লক্ষ্মীরা ঠাকুরের নাম সম্মুখে নৃত্য করতে করতে চরণে আছাড় খেয়ে পড়লেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চরণ দুটি জড়িয়ে ধরে বললেন লক্ষ্মীরা, আমি গণিকা, তুমি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। মা ওঠো, ওঠো মা ওঠো। কে বলেছে তুমি গণিকা পতিতা? যার মুখে কৃষ্ণ নাম থাকে, যার বদলে হরি নাম উচ্চারণ হয়, সে তো গণিকা পতিতা হতে পারে না, সে যে কৃষ্ণ চরণের দাস। ওঠো মা, শোনো, শোনো মা, রাজা রামচন্দ্রের কার সাজের কথা বুঝতে পেরে কবেই চলে যেতাম, কিন্তু আমার মনে বাসনা ছিল এই বন্ধা ভূমিতে ফসল ফলাবো, গণিকাকে বৈষ্ণবী করব। আজ যখন তুমি নিজের ভুল নিজে বুঝেছো, আমি তোমাকে আর কি বলবো মা। তবে মা, তোমার পরিচয়, নাম কি তোমার? ঠাকুর, আমার নাম। হ্যাঁ মা, বলো কে তুমি?
ওগোবালা রূপেরি বর্ণি ডালা বনভূমি করিয়ালা দাঁড়ালে আসি কে তুমি ও গো ভালা রূপেরি বর্ণি ডালা বনভূমি করিয়ালা দাঁড়ালে আসি লক্ষ হীরা আমি আমি তব অনুগামী লোক হীরা আমি কত অনুগামী আর লক্ষ হীরা আমি তব অনুগামী এসেছি ভুলিয়া তোমারে ভুলিতে কে তুমি ও গো ভালা রূপেরি বর্ণি ডালা বনভূমি করিয়ালা দাঁড়ালে আসি হে তুমি ও গো বালা রূপের বর্ণি ডালা বনভূমি করিয়ালা দাঁড়ালে আসি ঠাকুর গণিকাপতি তার লক্ষ্য হীরা কত রাজ রাজার সঙ্গ করেছি ধন ঐশ্বর্য উপার্জন করেছি যশ খ্যাতি লাভ করেছি কিন্তু ঠাকুর কোনোদিন মাডাক শ্রবণ করিনি আজ তোমার মুখে মাডাক শ্রবণ করে আমার নারী জনম ধন্য হয়ে গেল মা যাও 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 শিগগিরই যাও জীবনে যা কিছু উপার্জন করেছো গরিব দুঃখীদের দান করে দাও ছিন্ন বসন পরিধান করে এসো তুলসী পাতা সেবা করো বদনে কৃষ্ণ নাম করো স্নান করে এসো আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের কাছ হতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন মস্তকের কেশ মুন্ডন করে দাদা সঙ্গে তিলক ধারণ করলেন যার কেশ জগন্নাথ মন্দিরে পুরীধামে দরজায় ঝোলানো আছে যার নাম নটন হীরা যেটা মস্তকে স্পর্শ না করলে ভিতরে প্রবেশ করে জগন্নাথ দর্শন হয় না তাহলে একটা গণিকাপতি যাদেরকে আমরা ঘৃণা করি বাবা আজ তারা কি করলো আর আমরাই বা কি করতে পারলাম নেতায় গৌর হরি তাই তাদেরকে কখনোই ঘৃণার চোখে দেখতে নেই মা আজ লক্ষ্য হীরাকে নিজের আশ্রমটা দান করে দিয়ে আজ নিজে চলে এলেন নিজ গুরু আশ্রমে যখন তিনি এলেন আসবা মাত্রই অদ্বৈত আচার্য প্রভু বলে উঠলেন এসো এসো হরিদাস এসো শোনো যার অপেক্ষায় জীবনে এতদিন পথ চেয়ে বসে আছো জীবনে আঘাত সহ্য করেছো কষ্ট পেয়েছো যন্ত্রণা পেয়েছো অবহেলা পেয়েছো যার চরণ পাবার জন্য তুমি যাবে তার কাছে কোথায় গুরুদেব সে তো বৃন্দাবনে না না সে বৃন্দাবনে না সে নদিয়ায় এসেছে চলো চলো আর দেরি নয় চলো তোমায় নিয়ে যাই যাও দেরি না করে যাচ্ছে আর বলছে শোনো এসেছে ব্রজের বাঁকা কালা শাখা দেখবিয়া এসেছে সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়া এসেছে সোনার নদিয়া এসেছে বুঝির বাঁকা কালো শাখা দেখবিয়া এই সোনার নদিয়া তার রং ফিরেছে হ্যাঁ হ্যাঁ রং ফিরেছে ঢং ফিরেছে এখন চেনা বড় দান এসেছে সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখিয়া এসেছে সোনার নদিয়া আহা কালো বরণ না ও তার কালো বরণ কালো বরণ না ও তার কালো বরণ অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো না কালো বরণ
তার কালো বরণায় রায়াঙ্গে অঙ্গ বিয়ে গৌর হলো তাই মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে মুখে হরি হরি বলে ধুলাই গড়া গড়ি দেয় এসেছে সোনা নদী এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখি আয় এসেছে সোনার নদী আয় এসেছে বুঝির বাঁকা কাল সখা দেখবি আয় এসেছে সোনা নদী এসেছে সোনার নদী আয় এসেছে সোনা নদী